হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2025 কলকাতা জোন এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো অনেকের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, পরীক্ষা এখনও চলছে, কিছু জনের বাকি আছে। তো যারা ভাবছো যে মাঠের জন্য প্রিপারেশন করব কি করব না, অনেকেই কিন্তু কনফিউশনে রয়েছে, কারণ কলকাতা জোনটা সবাই জানো যে কাট অফ বরাবরই কিন্তু হাই যায়। তো সেটা নিয়ে অনেকে কনফিউশনে আছো। তো আমি সেটা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা, যে কাট অফ মোটামুটি কত যেতে পারে তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো মাঠের জন্য, পিইটির জন্য। তো সেটার ব্যাপারে আজকের ভিডিওটা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো চলো শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, সবার প্রথমে আমরা কিছু জিনিস আমরা দেখব, যে 2025 যে ফর্ম ফিল আপ করেছিলে, অ্যানালাইসিস করার আগে আমাদেরকে কিছু বিস্তারিত ডিটেল জানতে হবে যে তোমাদের কম্পিটিশন এইবারে কীরকম রয়েছে। এর আগেও কিন্তু যে আমরা দেখেছিলাম কলকাতা জোনে কিন্তু বরাবরই ফর্ম ফিল আপ কিন্তু অনেক বেশি যায়। তো দেখো, এইবারে যে 2025-এ তোমাদের হয়েছে, মোট কিন্তু ভ্যাকেন্সি ছিল 1817টি, টোটাল কিন্তু ভ্যাকেন্সি ছিল, যেখানে মোট কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে 7,93,572টি। এর আগেও আমরা দেখেছিলাম সেখানে প্রায় 10 লাখের কাছাকাছি, কিন্তু 10 লাখ প্লাস বা কাছাকাছি কিন্তু যদি দেখো কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এর আগে হয়েছে কলকাতা জোনে। সেই হিসাবেও কিন্তু কাট অফ কিন্তু বরাবরই কিন্তু 70-র উপরেই পিলির ক্ষেত্রে, মানে যদি দেখো আর কি 70 বা 70-র কাছাকাছি বা তার একটু উপর নিচে হয় আর কি কাট অফ পিলির ক্ষেত্রে। তো এইবারও আচ্ছা আমরা দেখব, তার আগে আরেকটা জিনিস হচ্ছে এবারে কম্পিটিশান কীরকম রয়েছে। যদি ভাগ করো, ডিভাইড করো, তাহলে দেখতে পারবে যে একটা সিটের পিছনে কিন্তু 437 জন কিন্তু কম্পিটিশান করছে এবারে। একটা একটা ভ্যাকেন্সির পেছনে 437 জন কিন্তু ফর্ম ফিল আপ করছে, সেখানে তোমাদের কিন্তু লড়াইটা খুব বেশি রয়েছে। তো পরীক্ষা জানি না কেমন দিয়েছো, কে কেমন, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এবার আমরা কিছু ফ্যাক্ট আমরা দেখব। এর আগের যে কাট অফগুলো ব্যাপারে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। তোমাদের যে রিটেনে কত, পিইটির জন্য কোয়ালিফাই কত নম্বরে করিয়েছে, আর ফাইনাল মেরিট কত গেছে, সেগুলো আমরা দেখে নেব। তো সবার প্রথমে 2018 যদি আমি একবার দেখি, সেখানে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের 60,000 ভ্যাকেন্সি ছিল বা প্লাস ছিল আর কি। তো সেখানে কিন্তু মানে পিইটির জন্য কোয়ালিফাই করা হয়েছিল 80.57, সেখানে পিইটির জন্য কিন্তু নাম্বার ছিল, ডাকা হয়েছিল। সেখানে ফাইনাল যেহেতু এত কেন উঠেছিল নাম্বারটা সবাই জানো, যে যখন 2018-তে পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন মার্কটা এত ছিল, তোমরা সবাই জানো যে নর্মালাইজেশনে প্রায় কিন্তু নর্মালাইজেশনে কিন্তু অনেকের প্রায় 30+ নাম্বার পর্যন্ত বেড়েছে, এমনও হয়েছে 50-এর 50-এর ঘরে নাম্বার পেয়েছে, সেটা মানে দাঁড়িয়ে একদম মানে 80+, 90+ চলে গেছে নাম্বার। তো সেই জন্য এত নাম্বার ডিফারেন্স ছিল। ওবিসি ছিল 71.71, সেখানে এসসি ছিল 71.60, এসটি ছিল 55.76। এবার দেখব আমাদের 2019-এ যদি কাট অফ দেখো, সেখানে ভ্যাকেন্সি কিন্তু তোমার 1 লাখ প্লাস কিন্তু ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, 1 লাখ কিন্তু ভ্যাকেন্সি ছিল। তো সেখানে কিন্তু ইউআরের ক্ষেত্রে পিইটির জন্য কম এসেছিলো, কারণ একটাই কারণ ছিল, সেইবার থেকে কিন্তু নর্মালাইজেশনটা অনেক কিন্তু কমে গেছিলো। সেখানে যেখানে 18-তে তোমার 30+ নাম্বার যাচ্ছিলো, সেখানে কিন্তু 10 বা 14 বা মানে এই রেঞ্জের মধ্যেই কিন্তু ছিল, ম্যাক্সিমাম ওর উপরে কিন্তু ছিল না নর্মালাইজেশনটা। সেই জন্য কিন্তু ডিফারেন্সটা এত ডিফারেন্স 18 আর 19-এর মধ্যে। আর ভ্যাকেন্সিও বেশি ছিল, 60,000 কোথায় 1 লাখ, 40,000 বাড়তি ছিল ভ্যাকেন্সি। তো ওবিসির জন্য ছিল 65.89, এসসি ছিল 65.95, এসটি ছিল 56.95, ইডব্লিউএস ছিল 63.85, এখানে কাট অফ ছিল। এবার আমাদের যেটা আসছি, আমরা এবার 2025-এর অ্যানালাইসিস করবো আমরা। 2025-এ যেটা কাট অফ মোটামুটি যেতে পারে আর কি। তো দেখো, কাট অফ কিন্তু হাই রয়েছে বরাবর। আমি আবার বলছি, এটা ডেঞ্জার জোন। আমি ফর্ম ফিল আপের জন্য তোমাদেরকে কোন জোনে করবে, কোনটা ডেঞ্জার, কোনটা সেফ জোন, আমি অবশ্যই ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে নিও চ্যানেলে গিয়ে। তো দেখো, মোটামুটি যেটা আশা করা যাচ্ছে যে ইউআরের ক্ষেত্রে পিইটির জন্য মোটামুটি যদি কারোর 70 থেকে 72, যদি এটা র মার্কসের কথা আমি বলছি, যদি র মার্কস, এটা হচ্ছে র মার্কসের উপর আধারিত,
ঠিক আছে? এরপরে নর্মালাইজেশন থাকে, সেখানে কারোর হয়তো 1 নম্বর 2 নম্বর বা ম্যাক্সিমাম 4 নম্বরের বেশি কিন্তু এখন বাড়ে না, নর্মালাইজেশনটা কিন্তু খুব একটা এফেক্ট করে না। তো র মার্কস যদি কারো 70 থেকে 72 এবার রয়েছে, তাহলে কিন্তু মোটামুটি আশা করা যায় তুমি কোয়ালিফাই করে যাবে, কারণ এবারে ভ্যাকেন্সিটা অনেক কম। তারপরে দেখো ওবিসির ক্ষেত্রে ধরবো 68 থেকে 70 আমি ধরছি, 70 অবধি ধরা যায়। আর এইবারে এসসি আসছি, এসসির ক্ষেত্রে মোটামুটি 64 থেকে 66 আমি ধরছি কাট অফ। আচ্ছা, ভ্যাকেন্সিটা তোমরা সবাই জানো, এবারে ভ্যাকেন্সি কিন্তু 32,000 প্লাস রয়েছে ভ্যাকেন্সি। আর রিসেন্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 22,195টা ভ্যাকেন্সি বেরিয়েছে রিসেন্ট, যেটা ফর্ম ফিল আপ চলছে, সেটারও আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নিও কীভাবে ফর্ম ফিল আপ করবে, পুরো বিস্তারিত কোন পোস্ট প্রিফারেন্স পর্যন্ত দিয়ে দিয়েছি। এবার আসবো এসটির ক্ষেত্রে মোটামুটি 60 থেকে আমি ধরছি 60 থেকে 62, বা তারও হয়তো একটু কমও যেতে পারে, 58, 2 নম্বর কমও চলে যেতে পারে, এসটির ক্ষেত্রে একটু বরাবর কম যায়। এবার আসবো ইডাব্লিউএসের ক্ষেত্রে 65 থেকে 67 মোটামুটি আমি আন্দাজ করছি। তো এইরকম যদি তোমার নাম্বার থেকে থাকে, অবশ্যই তুমি সেফ জোনে রয়েছো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার আপডেট নিয়ে আসবো। চাকরির কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রেখে দিও।